হাদি হত্যার আসামি গ্রেফতার হয়েছে, এই মর্মে একটি খবর সারা বাংলাদেশে চাউর ওয়েব তুলেছে, কিন্তু মানুষ পাত্তা দিচ্ছে না, পাঠকরা এটাকে পাত্তা দিচ্ছে না, কোনো আগ্রহ নাই দেখবেন। তার উপরে একটি পত্রিকাও এই ওসমান হাদির হত্যাকারী খুনি হাসিনার কর্মীর কোনো রিয়েল অ্যারেস্টের ছবি দেখাতে পারে নাই। সকল মূলধারার পত্রিকা এআই একটি ছবি দিয়ে তাদের খবর প্রকাশ করেছে। কেন? ওসমান হাদির খুনি যদি আলোচিত, এই খুনি যদি গ্রেপ্তারি হয়, তাহলে ভারতের পত্রপত্রিকাগুলো তো তার ছবি প্রকাশিত হওয়ার কথা। বাংলাদেশ সেখান থেকেও তো কপিরাইট কিনে নিউজ ছাপাতে পারত, কিন্তু দেখেন একটি পত্রিকাও কিন্তু ওসমান হাদির হত্যার আসামির গ্রেপ্তারের খুনি কথিত দাউদের ছবি প্রকাশ করে খবর প্রকাশ করতে পারে নাই। পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে কিছু চমৎকার ক্রিটিক দিয়েছেন। এটা নিয়ে হয়তো তিনি ভিডিও বানাবেন না, কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেগুলো। দেখেন, ওসমান হাদির খুনি অ্যারেস্ট হয়েছে কলকাতায়, ওকে, ভালো কথা, মানুষের তো স্যাদবেদ না, এটা মানুষ জানে এটা সঠিক বিচার হবে না। আরও যে ব্যাপারটা, এখানে আইএসপিআর বিবৃতি দিল কেন? এটা কিন্তু এক আইএসপিআর বিবৃতি দিতে পারবে না এমনটি আমি বলছি না, তবে সেনাবাহিনী প্রতিষ্ঠান আইএসপিআর ওসমান হাদির হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে, এই বিষয় নিয়ে আইএসপিআর বিবৃতি দিয়েছে যে ডিজিএফআই এর কৃতিত্বে বা দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার হয়েছে। এটা সেনাবাহিনী, ওয়াকারের বাহিনী দাবি করেছে। কিন্তু হাদিকে যখন খুন করা হলো, তখন আইএসপিআর কেন নির্বিকার ছিল? ব্যাপারটা প্রশ্ন জাগে আপনাদের কাছে। যাই হোক, এখন এটা সেনাবাহিনীর সংশ্লিষ্ট কোনো বিষয় না, তা সত্ত্বেও সেনাবাহিনী বিবৃতি দিয়েছে। আবার দেখেন, সীমান্ত মানুষ মারা যায়, ভারত সীমান্তে মানুষ মেরে ফেলে, এটা কি আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত না? সেখানে সেনাবাহিনীর কোনো বিবৃতি নাই, আইএসপিআর কোনো বিবৃতি দেয় না। আইএসপিআরকে, ওয়াকারকে আমি এই কারণে সন্দেহের উপরেই রাখছি। সে যদি হত্যাও করে, সে যদি তার একমাত্র দক্ষতা প্রদর্শন করে মানুষকে হত্যার মাধ্যমে, তবুও আমি তাকে বিশ্বাস করি না। কারণ ওয়াকারের এই ছাড়া, এই বিট্রেয়ারের আর কোনো যোগ্যতা নাই। এদেশের মানুষকে হত্যা করা ছাড়া ও আর কোনো যোগ্যতা অর্জন করতে পারে নাই, কোনো যোগ্যতা নাই। এদেশের সার্বভৌমত্ব রক্ষা করা তো দূরে থাকুক। পিনাকি যেই এই জিনিসটি প্রকাশ করেছে সেগুলো আপনাদেরকে শুনাই। আমি আমার পাঠকদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখাই, নিজের অ্যাজাম্পশনকে নিজে প্রশ্ন করতে হয়। হাদি হত্যা ধরা পড়ার নিউজ আমি প্রথম থেকেই শেয়ার দেই। হাদি হত্যাকারী ধরা পড়লে, তাকে বিচারের আওতায় আনলে তো বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা ওই খুশি হবে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখবেন আপনি, সংবাদগুলো বেশ কয়েক অসঙ্গতি রয়েছে, গরমিল রয়েছে। সেই গরমিলগুলো কি? 1 নম্বর অসঙ্গতি, ডয়েচে ভেলের সংবাদে বলা হচ্ছে হাদি হত্যাকারীকে আদালতে তোলা হয়েছে, অথচ শনিবার রবিবার আদালত বন্ধ থাকে কলকাতাতে। ব্যাপারটা মিথ্যা, ডয়েচে ভেলের খবরটা মিথ্যা। পশ্চিমবঙ্গে পুলিশের একটা ওয়েবসাইট আছে, তাদের 2টা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আছে, তাদের সব নিউজ প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করা হয় এবং সেই ওয়েবসাইটে যায়। কিন্তু হাদি হত্যার আসামি গ্রেপ্তারের ব্যাপারে কোনো তথ্য সেই ওয়েবসাইটে নাই। অসঙ্গতি নাম্বার 3, কলকাতা পুলিশের প্রেস রিলিজ হিসেবে যা প্রচলিত হয়েছে সেটা কোনো প্যাডে না, কারো সিগনেচার নাই। কেউ দেখাতে পারবে? কোনো পত্রপত্রিকা দেখাতে পারবে? পারবে না। খালেদ মহিউদ্দিন শুয়োরের বাচ্চা দেখাতে পারবে? পারবে না। কোনো বাস্টার্ড দেখাতে পারবে না। সুপ্পুর সাক্ষাৎকার নেওয়া বাস্টার্ড হায়দার দেখাতে পারবে? পারবে না। রেজাউল কবির অনেক কুত্তা দেখাতে পারবে? পারবে না। অসঙ্গতি নাম্বার 4, প্রথম নিউজ এসে
আসে ANI থেকে, আমি সেটাও পিনাকি বলছে সেটাও শেয়ার দেই, কিন্তু ANI হচ্ছে বিজেপির স্বীকৃত প্রপাগান্ডার মিডিয়া। ANI বিজেপির মিডিয়া, মনে রাখবেন। কোনো মিডিয়া কলকাতা পুলিশের কোনো মুখপাত্রের সূত্রে বলা হয়নি, কলকাতা পুলিশের কোনো দায়িত্বশীল মর্মে স্বীকার করা হয়নি যে হাদি হত্যার আসামি গ্রেপ্তার হয়েছে। অসঙ্গতি নম্বর 6, ISPR হোয়াটসঅ্যাপে টেক্সটে মেসেজে পাঠায় বিবৃতি যে এই গ্রেপ্তারে ডিজিএফআইয়ের গোয়েন্দার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এই রেফারেন্স দিয়ে প্রথম আলো নিউজ ছাপে, পরে প্রথম আলো আবার সেটা এডিট করে সরিয়ে দেয়। সেটা কি আপনাদেরকে দেখাবো? দুই রকম খবর দিছে প্রথম আলো, সেটা পাওয়া যাচ্ছে না। এরপরে অসঙ্গতি নম্বর 7, NDTVর সংক্রান্ত তার নিউজের নিজে একটা ডিসক্লেইমার দিয়েছে। তারা বলেছে এইটা একটা সিন্ডিকেট নিউজ। সিন্ডিকেট নিউজ মানে সবার সাথে যোগাযোগ করে সব নিউজ যেন একই রকম হয়, বাংলাদেশ ভারতের পত্রিকাগুলো এই সিন্ডিকেট করে নিউজ করেছে, এরকম সিন্ডিকেট। অসঙ্গতি নম্বর 8, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনটিভি ভাববেন না আবার বাংলাদেশের। অসঙ্গতি 8, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এরকম একটা ব্রেক থ্রুতে বিবৃতি দিল না? হাদি হত্যা মামলায় আসামি হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বিবৃতি দেওয়ার কথা, নয়তো আইজিপি থেকে বিবৃতি আসার কথা, কিন্তু কোনো বিবৃতি আসে নাই। অসঙ্গতি নম্বর 9, এবিপি লাইভে, আনন্দবাজার আর কি, লাইভে বলতেছে কলকাতার পুলিশ যখন ধরছে তখন তারা জানতো না, তারা ফয়সলকে ধরেছে। পুলিশ বলতে পারবে না যে এই লোক ফয়সল। আর ISPR বলতেছে, বুঝেন বাংলাদেশের সেনাবাহিনী কি বলছে, ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে কলকাতার পুলিশ ফয়সলকে ধরছে, হাদি হত্যার আসামিকে ধরেছে। তাহলে চেনার কথা, ISPR তথ্য দিছে যে এ হাদি হত্যার আসামি, এই দেখো তার ছবি, তাহলে তো কলকাতার পুলিশ চেনার কথা। কিন্তু আনন্দবাজার পত্রিকা বলছে কলকাতা পুলিশ যখন ধরেছে তারা জানতো না এই হাদি হত্যা মামলার আসামি। বুঝেন, হাদির হত্যাকারীকে ধরে বিচার করা আমাদের একটা জাতীয় প্রায়োরিটি, পিনাকি বলতেছেন। কিন্তু এই অসঙ্গতি আমার মনে খসখসাইতেছে। আমি আমার মনের খসখসানিটা বললাম, পিনাকি ভট্টাচার্য বলছেন। এখন দেখেন যা আপনারা ভালো মনে করেন। তাহলে কি হইল ব্যাপারটা? আপনারা দেখেন, আপনাদেরকে এটা হলো প্রথম আলোর নিউজ। কি বলছে? প্রধান আসামি ফয়সাল সহ দুজন ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু। ISPR এর তথ্য মতে ISPR বলতেছে। এরপরে আবার আরেক জায়গায় দেখেন কি বলছে, এখানে ISPR এর কথা নাই, আছে ISPR নামে কিছু আছে, এখানে নাই। প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু, এখানে ISPR এর নাম মুছে দেওয়া হয়েছে। তাহলে কি হলো? অনেক অসঙ্গতি, এই কারণে মানুষের আগ্রহ নাই। এই বিষয়ে আমি বিস্তারিত একটা ইনডেপথ ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।